অনেকদিন হয়ে গেল আমার কোনো শাড়ি পরা হচ্ছে না। আজকে আমার অনেক বেশি শাড়ি পরার ইচ্ছা হচ্ছিল। তাই ভাবলাম শাড়ি পরি। আর যেহেতু শাড়ি পরবো একটা ব্লগও তোমাদের সাথে শেয়ার করি। তাছাড়া আমি অনেকদিন হয়ে গেছে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করছি না। তাই ফাইনালি আজকে শাড়ি পরে একটা ব্লগ শেয়ার করব। আর এই যে শাড়িটা দেখছো এটা আমি যখন সিলেটে ছিলাম তখন কিনেছি। আর এই শাড়িটা আমার ভীষণ পছন্দের। ইনফ্যাক্ট আমার কাছে যেন মণিপুরি শাড়ি খুব ভালো লাগে। তাছাড়া জামদানি, দেশীয় যত শাড়ি আছে সবগুলোই আমার খুব পছন্দের। টাঙ্গাইলের শাড়িগুলো ভালো লাগে। আজকে দুপুরে আমি খুব সিম্পল রান্না করব। আজকে ডাঁটা, চিংড়ি মাছ একটা তরকারি রান্না করব আর হচ্ছে কেসকি মাছ দিয়ে আলুর চচ্চড়ি করব। তাই এখানে আমি সব ধরনের মসলা নিয়ে নিচ্ছি। মসলার মধ্যে হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, লবণ, কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম আর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর হচ্ছে আমি এর মধ্যে তেল দিব, সেই সাথে হাত ধুয়ে পানি দিব। আর এভাবে হাতে মাখা চচ্চড়িটা খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের ভাইয়াও অনেক পছন্দ করে, যার কারণে আমি প্রায় সময় যখন বাসায় এই ছোট মাছ আনে তখন এভাবে রান্না করি। আর ট্রাস্ট মি খেতে কিন্তু অনেক মজা হয়। তোমরা বাসায় ট্রাই করে দেখো। ধনেপাতা থাকলে নামানোর আগে ধনেপাতা দিও, টমেটো কুচিও দিতে পারো। খেতে ভীষণ সুস্বাদু হয় এভাবে রান্না করলে। মাখিয়ে নেওয়ার পর আর কোনো কাজ নাই। ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে রান্না করতে হবে ১৫ মিনিটের মতো। আর এই ১৫ মিনিটে আমাদের চচ্চড়ি কিন্তু একদম তৈরি হয়ে যাবে। এক চুলায় তো ছোট মাছের চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। এখন অন্য চুলায় আমি ডাঁটা চিংড়ি মাছটা রান্না করব। আর ডাঁটার সাথে আমি আজকে আলুও দিব। আর এভাবে তরকারিটা খেতে বেশ মজা হয়। চিংড়ি মাছ আমি মাঝারি সাইজের যে চিংড়ি আছে সেগুলো নিয়েছি। তোমাদের কার এই ডাঁটা চিংড়ি তরকারি পছন্দ আমাকে কমেন্ট করে জানিও। আসলে কি জানো আমাদের বাসায় না সবাই দেশীয় এই রান্নাগুলো খেতে বেশি পছন্দ করে। পোলাও বলো, রোস্ট বলো এগুলোর চাইতে না জানো এই দেশি যে খাবারগুলো আছে সবজি, মাছ এগুলাই আমাদের সবার অনেক পছন্দের। তাই আমি সবসময় চেষ্টা করি যে এগুলো রান্না করার। তবে সপ্তাহে ১ দিন অন্তত বাচ্চাদের পছন্দের খাবার রান্না করার চেষ্টা করি। লাইক পোলাও কিংবা বিরিয়ানি, খিচুড়ি এগুলোও করার চেষ্টা করি। যাই হোক আমি সব মসলা দিয়ে খুব ভালো মতো চিংড়ি মাছের সাথে কষিয়ে নিচ্ছি। যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি ডাঁটাগুলো দিয়ে দিব। আর আজকের শাড়িতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আসলে মেয়েরা শাড়ি পরলে অনেক বেশি ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। তবে আমার কেন জানি শাড়ি পরতে একদমই ভালো লাগে না। কারণ আমি শাড়িটা খুব ভালো মতো পরতে পারি না। অনেক মেয়ে আছে দেখবা খুব সুন্দরভাবে শাড়ি পরে, তারপর ম্যাচিং করে অর্নামেন্টস পরে। কিন্তু আমি কেন জানি শাড়ি একদমই পরতে পারি না। যার কারণে আমার খুব একটা শাড়ি পরাও হয় না। তাছাড়া কেউ যদি থাকে হেল্প করার তখন হচ্ছে শাড়ি পরাটা সুন্দর হয়। আমার বাসায় যেহেতু সবাই ছেলে, কোনো মেয়ে নাই আমি ছাড়া, তাই আমাকে হেল্প করার কেউ নাই। যার কারণে আমার শাড়িও পরা হয় না অতটা। যাই হোক তরকারিতে আমি ঝোল দিয়ে দিয়েছি। তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে হচ্ছে রান্না করব। এই তো আমার রান্নাবান্না আজকের মতো শেষ হয়ে গেল। আমি আজকে ৩ টা তরকারি রান্না করেছি। সাথে কিন্তু ডাঁটার শাকও রান্না করেছিলাম। যেটা কিনা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আমার আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি চেষ্টা করব এখন থেকে অন্তত প্রতিদিন তোমাদের সাথে ছোট মিনি ব্লগ শেয়ার করার জন্য। যদিও আমি অনেক অলস, ইচ্ছা করে না, তারপরেও ট্রাই করব।